শুধুমাত্র ১.৫ কাপ মুড়ি দিয়ে এত মজাদার স্ন্যাক্স আইটেম ভাবা যায়? আমার মতো অনেকেই আছেন যারা সন্ধ্যা হলেই কিছু খেতে ইচ্ছে করে। তো তারা চাইলে ঝটফট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এই নাস্তাটি তৈরি করা একদমই ইজি আর একেবারেই কম খরচে আপনারা এটা ঝটফট কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকের এই নাস্তাটি একেবারেই কম উপকরণ দিয়ে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে, সেগুলো আমি আগে থেকেই ঠিক করে নিয়েছি। এখানে আমি 8 থেকে 10টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি, বাঁধাকপি কুচি করে নিয়েছি 1 কাপ পরিমাণ, এখানে ধনিয়া পাতা কুচি নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে একটি ডিম লাগবে, সেটাও আমি নিয়ে নিয়েছি। মেইন উপকরণগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি আর এখানে 1 কাপ পরিমাণ বাঁধাকপি অ্যাড করে দিয়েছি, হাফ কাপ পেঁয়াজ কুচি অ্যাড করেছি, হাফ কাপ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়েছি, ঝালের জন্য কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। ঝালটা অবশ্যই আপনার টেস্ট বারের উপর ডিপেন্ড করে অ্যাড করবেন। এখন অ্যাড করে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট 1 চা চামচ ব্যবহার করেছি, জিরা এবং ধনিয়া গুঁড়া মিলে হাফ চা চামচের মতো ব্যবহার করেছি, হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া হাফ চা চামচ, লবণ অ্যাড করে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। অবশ্যই লবণটা আপনি টেস্ট করে অ্যাডজাস্ট করবেন। এখন আমি এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস হাত দিয়ে ভালো করে মথে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবে না, জাস্ট এটা থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখন আমি ডিমটা অ্যাড করে দিয়েছি। ডিম অ্যাড করার পর কিন্তু এখানে বেশি একটা মথে নিতে হবে না, জাস্ট মিক্স করে নিলেই হয়ে যাবে। এখন আমি মেপে এখানে 1.5 কাপ পরিমাণ মুড়ি অ্যাড করে দিয়েছি, সাথে আরও অ্যাড করে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ ময়দা, আরও অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। আর এই চালের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে এটা অনেকটা ক্রিস্পি হবে, সেই জন্য। এখন এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি আরও একবার ভালো করে মিক্স করে নিব। অবশ্যই কিন্তু এই কাজটি হাতের সাহায্যে করার চেষ্টা করবেন। আপনারা চাইলে আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী এখানে প্রতিটি ইনগ্রেডিয়েন্টস বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। তো আমি এখানে 1.5 কাপ মুড়ির জন্য একটি ডিমই পারফেক্ট ছিল। এর থেকে বেশি হলে এটা কিন্তু অনেকটাই ব্যাটারটা সফট হয়ে যাবে। তো হাতে সামান্য অয়েল ব্রাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি ছোট করে লিচি কেটে এটা আমি একটু লম্বা কোয়ালিটি করে শেপ দিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই কাজটি গোল করেও দিতে পারেন, কাবাবের মতো শেপ দিয়ে। আমার কাছে এভাবে একটু সুন্দর লাগছিল, সেজন্য আমি একটু লম্বা করে দিয়েছি। এই নাস্তার শেপটি কিন্তু আপনারা চাইলে আপনার পছন্দ মতো দিয়ে দিতে পারেন। এটা খেতে অনেক বেশি ভালো লাগে। অবশ্যই কিন্তু একবার বাসায় ট্রাই করার অনুরোধ রইল। সন্ধ্যার জন্য স্ন্যাক্স আইটেম হিসেবে এটা একদম পারফেক্ট একটি নাস্তা, বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি সরাসরি কিচেনে। এই নাস্তাগুলো কিন্তু শেপ দেওয়ার পর বেশিক্ষণ রাখা যাবে না, আরও সফট হয়ে যাবে। তো আমি চলে এসেছি কিচেনে। একটা কড়াইতে 1 কাপ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি আর এটা আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলো ভেজে নিতে হবে। যদি চুলার আঁচটা হাই করেন তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে, কিন্তু ভিতর থেকে পারফেক্টলি কুক হয়ে যাবে না। এখানে বাঁধাকপি ইউজ করা হয়েছে, সেজন্য এটা ভিতর থেকে কুক হতে হবে, নয়তো খেতে ভালো লাগবে না। আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এগুলো ভেজে নিয়েছি। আর এই নাস্তাগুলো আমি কয়েকটা লেয়ার করে ভেজে নিয়েছি। একসাথে অনেকগুলো দিলে এই নাস্তাগুলো নাড়াচাড়া করার সময় ভেঙে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন একদম লালচে করে ভেজে নিয়েছি। আর এভাবেই কিন্তু এই সবগুলো নাস্তা ভেজে নিতে হবে। একটা স্টিনারের সাহায্যে আমি তুলে নিয়েছি, আবারও আমি একই তেলে দিয়ে দিচ্ছি। বাকি নাস্তাগুলো এভাবেই ভেজে নিব। এই নাস্তার একটি লেয়ার হতে প্রায় আমার 7 মিনিটের মতো টাইম লেগেছিল। আমি টাইমিংটাও উল্লেখ করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ফাইনালি দেখতেই পাচ্ছেন এটা গরম গরম আমি সার্ভ করব। খেয়াল করেছেন নিশ্চয়ই, একেবারেই কম উপকরণ দিয়ে হাতের কাছে থাকা কয়েকটা জিনিসপত্র দিয়ে এত মজাদার একটি স্ন্যাক্স আইটেম বাসায় তৈরি করে নেওয়া যায়। এই নাস্তাটি আমি সসের সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে সালাদ দিয়ে পরিবেশন করতে পারবেন। আর সসের মাঝে এই নাস্তাটি ডিপ করে খেতেই বেশি ভালো লাগে। এখন নাস্তাটি আমি ভেঙে ভেতরটা শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন উপরের লেয়ারটা অনেক ক্রিস্পি আর ভিতরে কিন্তু অনেক সফট, খেতে এত বেশি ভালো লাগে। প্রথম বাইটটা নেওয়ার পর আমার কাছে অনেক ভালো লেগেছিল, তো সম্পূর্ণটা আমি খেয়ে নিয়েছি।
এই নাস্তাটি কিন্তু ছোট থেকে বড় সবারই পছন্দ হবে। অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই একটি শেয়ারের অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।